হ্যালো এভরিওয়ান, তোমাদের জন্য আজকে আমার রেসিপিতে থাকছে জিরা মুরগি। দেখছো আমি একটু আলু দিয়ে রান্না করেছি। প্রথমে একটা তেল বসিয়ে নিয়েছি, এর মধ্যে আস্ত জিরা, গরম মশলা যা ছিল দিয়ে নিয়েছি, সাথে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। এখানে আমি গরম মশলার মধ্যে তেজপাতা 2টা দিয়েছি, দারচিনি দিয়েছি, আর এলাচ দিয়েছি, সাথে টমেটো কুচি দিয়ে নিচ্ছি, একটা টমেটো কুচি দিয়ে নিচ্ছি। আমি একটু গ্রেভি করে রান্না করব, এজন্য টমেটো কুচি ইউজ করছি। আমি খুবই অল্প মশলা দিয়ে রান্নাটা আজকে করব। যখন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসবে, 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন রসুন বাটা আমি দিয়ে এটা কষিয়ে নেব। দেন 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে নিচ্ছি। আমি এখানে যেহেতু আমি আস্ত জিরা ইউজ করেছি, এই জন্য আমি এখানে ধনিয়া দিইনি। তো তোমরা যারা আস্ত জিরা খেতে না চাও তারা অবশ্যই এখানে হাফ চামচের মতো জিরা গুঁড়াটা ইউজ করবে। তো আমি মুরগিটা দিয়ে নিচ্ছি, সাথে আলু দিয়ে নিচ্ছি। যখন মশলাটা দেখব কষে এসেছে এবং মুরগি থেকে পানি বের হয়ে মুরগিটাও যখন সিদ্ধ হয়ে এসেছে, তখন আমি আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আমি বেশি ঝাল দিব না, যেহেতু আমার বাচ্চা খাবে, এজন্য। দেখো তেলটা খুব সুন্দর ভেসে উঠছে। তো মুরগিটা সিদ্ধ হওয়ার জন্য আমি এর মধ্যে অল্প একটু গরম পানি অ্যাড করব, জাস্ট ঝোলটা রাখার জন্য। অল্প একটু গরম পানি দিয়ে নিচ্ছি। গরম পানি দিয়ে আমি আবার ঢাকা দিয়ে রেখে দেব। এর মধ্যে লবণটাও টেস্ট করে নেব। বাই দ্য ওয়ে, এখানে আমি একটু গুঁড়া দুধ ইউজ করেছি যাতে একটু গ্রেভিটা ভালো আসে, এজন্য। দ্যাটস ইট, দিস ইজ মাই ফাইনাল লুক। অবশ্যই বাসায় ট্রাই করবে এবং আমাকে জানাবে। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। সবাই ভালো থাকবে এবং আমার জন্য দোয়া